সিরাজগঞ্জে যমুনা সেতুর পুরনো রেললাইন তোলার কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ। সেতু থেকে রেললাইন অপসারণ হলে ৩.৫ মিটার জায়গা বাড়বে। যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়া ও লেনগুলো সরু হওয়ায় ওভারটেকিং করতে গিয়ে অনেক সময় ঘটে দুর্ঘটনা। সেই সাথে ঈদের সময় যানবাহনের চাপ বেড়ে গেলে সেতুর উপর যানজটের সৃষ্টি হয়। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৯৮ সালের ২৩ জুন যমুনা রেল সেতু চালু হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে ঢাকার সড়ক যোগাযোগ স্থাপন হয়। ২০০৪ সালে সেতুর উত্তর পাশে রেললাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয়। ২০০৬ সালে সেতুতে কিছু সমস্যা দেখা দিলে যমুনার উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় রেল বিভাগ। চলতি বছরের ১৮ মার্চ নতুন রেল সেতু উদ্বোধনের পর সেই সেতু দিয়ে ট্রেন চলাচল করছে। ফলে পুরনো রেল লাইনটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। বর্তমানে রেল লাইন তোলার কাজ শুরু হয়েছে। পুরনো রেল লাইনের জায়গাটুকু সেতুর উভয় লেনে যোগ করা গেলে সেতুর প্রতিটি লেনের প্রশস্ততা হবে ৬.৩ মিটার থেকে ৮ মিটার। যানজট ও দুর্ঘটনা এড়াতে পুরনো লাইনগুলি তুলে ফেলার পর এই অংশটুকু সেতুর সড়ক লেন যোগ করে প্রশস্ত করার দাবি যাত্রী ও পরিবহন চালকদের। সেম হওয়া যায় তো, অল্প ফাঁক থাকে, মনে হয় বাজে যাবে ভাব, কিন্তু এখন যদি একটু বড় করে দেয় তাহলে সবার জন্য সুবিধা। ব্রিজের কাছে যাতে যে সেম যে রোডটা হয়, যে গাড়ি যত কোনো ক্রসিংয়ে গাড়ি বাজে যায়, যে তাতে 2 ইঞ্চি ক্লিয়ারে তো গাড়ি বাড়ে না। যদি 4 ইঞ্চি কি 8 ইঞ্চি ক্লিয়ার চলতে তাহলে ভালো হয়, তাতে আমাদের জন্য গাড়ি চলাচলের জন্য খুবই সুবিধা হবে। যেহেতু রাস্তা তো রেল সেতু হয়ে গেছে, তো এখন তো রাস্তা তো ওখানে ফাঁকা পড়ে আছে, তখন ওটা ছাইড়া দিয়ে রাস্তাটা বাড়ায় দিলে আমাদের জন্য সুবিধা। তো এখন আগেকার যে রেল সেতুটা ছিল, সেই সেতুটা যদি আপনার সড়কের মধ্যে আনা যায়, আমাদের সড়ক সেতুতে আসে, সেক্ষেত্রে গাড়ির ওভারটেকিং স্পেস পাবে, দুর্ঘটনা রোধ পাবে, যাত্রীর অনায়াসে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। যমুনা সেতুর 2 লেন প্রশস্ত হলে যেমন যানবাহন চলাচল সুবিধা বাড়বে, তেমনি যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি যাত্রীদের সুবিধা হবে বলে জানান সেতু থানার এই কর্মকর্তা। উৎসবের সময়গুলোতে এবং অন্যান্য সময়ে যখন গাড়ির চাপ বেড়ে যায়, তখন 7টা বুথে টোল দিয়ে তারা ব্রিজে উঠে 2টা লেন পায়। এই 5টা গাড়ি যখন লেনে আটকে যায়, তখন এটা সারি হতে হতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যেটা আসলে এই শুধুমাত্র এই ব্রিজের সংকীর্ণতার কারণে। এখন রেল কর্তৃপক্ষের নতুন ব্রিজ হওয়ার পরে পরিত্যক্ত রেল লাইন সেতুর থেকে অপারেশন করার পরে যদি রাস্তা প্রশস্ত হয়, সেটা জনগণ সহ সবার জন্য উপকৃত হবে এবং ওই সেতুর উপরে যদি কোনো গাড়ি দুর্ঘটনার কবলিত হয়, তাহলে রেকর্ড দিয়ে সেই গাড়িগুলো একটু দ্রুত সময়ে আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারবো। সেতু থেকে রেললাইন তুলে নেওয়ার পর সেই অংশটুকু পরীক্ষা নিরীক্ষা করে সেতুর উভয় পাশে সড়ক লেন যোগ করে প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সেতুর যে সড়ক লেন 2 দিকে প্রশস্ত করার একটা পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আমাদের একটা টেকনিক্যাল স্টাডি হবে। এই স্টাডির পরে হয়তোবা আমরা প্রশস্তকরণের কাজ শুরু করব। আসলে বর্তমান সময়ে সেতু দিয়ে যে গাড়ি যায়, প্রতিদিন গড়ে এখন 23 থেকে 24,000 গাড়ি যাচ্ছে। আমাদের সেতুর উভয় দিকের লেনের প্রশস্ততা 6.3 মিটার। এই 6.3 মিটার আসলে অপ্রতুল, ইনসাফিসিয়েন্ট এই গাড়ির জন্য, অ্যাভারেজ ডেইলি ট্রাফিকের জন্য অপ্রতুল। তো আমরা রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে, প্রায় 3.5 মিটার জায়গা, এটা যদি আমরা সমান 2 ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে, সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8 মিটারে উন্নীত হবে। এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক, ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে। পাশাপাশি ঈদের সময় যে অতিরিক্ত ট্রাফিক হয় বা দুর্ঘটনা ঘটে, ওই সময় আমরা কিছুটা সুবিধা পাবো। সেতু থেকে রেলপথ অপসারণ করে দ্রুত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।